ফেসবুক দিয়ে ফুটবল চলে না। কোচের কন্ট্রাক্ট না আসলে আই এম নট অ্যাওয়্যার। সরি, আমি জানি না, আমি জানলে বলতে পারতাম আপনাকে, বাট এটা ডেফিনেটলি ওনারা তো আসলেই মাত্র কালকে, আই এম শিওর দে আর ইন টক। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আজকে আমাদের এএফসি গ্রাসরুটস ডে সেলিব্রেশন। এটি কিন্তু খালি বাংলাদেশ নয়, এএফসির 47টা মেম্বারদের সকলে একই সময়ে করে ওরা এই উইকটাতে মূলত তারা করেন। এবার আমরা বাংলাদেশের ভিতরে খালি ঢাকা নয়, ঢাকা, যশোর এবং আরও বেশ কয়েকটা জেলায় করছি। তার অন্যতম কারণ আপনারা জানেন গত বছর কিন্তু আমরা এএফসি গ্রাসরুটস ডেভেলপমেন্ট সিলভারে উত্তীর্ণ হয়েছি। সো অ্যাজ এ পার্ট যেন আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি, অর্থাৎ গোল্ডে যাই ইনশাল্লাহ ইন ডিউ কোর্স। অ্যাজ এ পার্ট অফ দ্যাট আমরা এখন থেকে গ্রাসরুট সেলিব্রেশনটাকে এভাবেই করব, সমগ্র দেশে যেন ছড়িয়ে যেতে পারে। এবং গ্রাসরুটের মূল মোটো কিন্তু কমিউনিটি এবং ইউথকে একত্রিত করা। সেই জন্য আজকে ঢাকার যে অনুষ্ঠানটা আমরা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলতে পারি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমিনুল হক ভাইয়ের কাছে, যিনি আজকে অত্যন্ত ব্যস্ত, বাট হি স্টিল মেড এ টাইম অ্যান্ড ইট মেড এন ইম্প্যাক্ট। উনি বিং এন এক্স ফুটবলার, আপনারা দেখেছেন বাচ্চারা কত এনজয় করেছে ওনাকে পেয়ে। একই সাথে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের হার এক্সেলেন্সি অ্যাম্বাসেডর লালার কাছে, মরক্কোর রাষ্ট্রদূত বাংলাদেশে। উনি এই মরক্কোর প্রথম মহিলা রাষ্ট্রদূত ইন এশিয়া। সো দ্যাটস এ ম্যাটার অফ গ্রেট প্রাইড। উনি আজকে সময় করে এসেছেন, ওনার টিমকে নিয়ে এসেছেন, ওনার ডেপুটি হেড এবং ফার্স্ট সেক্রেটারি ছিল, এবং উনি এসে আজকের এই চমৎকার আয়োজন দেখে এবং স্পেশালি আমাদের ছোট শিশু কন্যা এবং ছেলেরা যারা ছিল তাদের সে উৎফুল্ল দেখে তিনি ওখানেই কিন্তু আমাদেরকে বলেছেন যে মরক্কোর সাথে বাংলাদেশের কীভাবে ফুটবল ডিপ্লোমেসির মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে সেটা উনি জানতে চেয়েছেন। উনি আমাকে বলেছেন যে শহীদ জিয়া রহমান, রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব 1980 সালে বোধহয় গিয়েছিলেন মরক্কোতে, এবং তারপরে মরক্কোতে রাবাতে তাদের রাজধানীতে একটি রাস্তা তার নামে দেওয়া হয়েছে। আজকে উনি এটা বলেছেন আমাদেরকে। সো মরক্কোর সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা অত্যন্ত পুরানো এবং ভেরি হিস্টোরিক। মরক্কো এবং বাংলাদেশের অনেক মিল আছে, এবং এখন ফুটবলের ভালোবাসা দিয়ে মরক্কো বাংলাদেশ সম্পর্কটা আরও সুদৃঢ় করতে চান। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে ওনারা একটি এমওইউ করতে চান মরক্কোর সাথে, নট অনলি ফর ফুটবল বাট ওভারঅল স্পোর্টস অ্যান্ড ইউথ নিয়ে। সেই ব্যাপারে উনি সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন তিনি ডেফিনেটলি এটাকে ওয়েলকাম করবেন। এবং এর বাইরে তিনি আমাকে আরও বলেছেন যে মরক্কোর যে মহিলা ফুটবল টিম আছে উনি চান তাদেরকে একবার বাংলাদেশে ইনভাইট করার জন্য, কিংবা আমরা যেন সেখানে যাই। সো আমরা খুব কম সময় ছিলাম, আপনারা জানেন। তারা সত্যি আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের যে উৎফুল্লতা এবং যে আনন্দ সেটা দেখে দে ওয়ার রিয়েলি ইমপ্রেসড অ্যান্ড এক্সাইটেড এবং খুবই এনজয় করেছে। সো ডিটেল তো আলাপ করার জায়গা আজকে ছিল না, বাট আমি মনে করি একটি সুন্দর সূত্রপাত হয়েছে, ভালো আলোচনা শুরু হয়েছে, এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আপনারা দেখবেন ইনশাল্লাহ মন্ত্রণালয়ের তরফ থেকে এবং এমবাসির তরফ থেকে একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং কিংবা এমওইউ হতে পারে ইনশাল্লাহ। এবং আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা তো আমাদের প্রয়াস চালিয়ে যাব যেন আমাদের ছেলেমেয়েরা ওখানে গিয়ে খেলতে পারে, ওখানকার টিম রেখে এসে খেলতে পারে, এবং ওদের ট্রেনিং ফেসিলিটিস এক্সট্রিমলি রিচ। তো সেখান থেকে যদি আমরা কিছু শিখে বাংলাদেশে কোনো কিছু ওরকম করতে পারি, কিংবা আমাদের ছেলেমেয়েদেরকে আমরা পাঠানোর ব্যবস্থা করতে পারি, এইসব নিয়ে ইনশাল্লাহ আগামীতে আপনারা দেখবেন ইনশাল্লাহ। কোচের কন্ট্রাক্ট না আসলে আই এম নট অ্যাওয়্যার, এটা সভাপতি মহোদয় একদম নিজে করছেন। সো সভাপতি মহোদয় এবং ওনারা কিন্তু সবসময় যোগাযোগ আছে। সো দে উইল নো, আই এম নট অ্যাওয়্যার ভাই। সরি, আমি জানি না, আমি জানলে বলতে পারতাম আপনাকে, বাট এটা ডেফিনেটলি ওনারা তো আসলেই মাত্র কালকে, আই এম শিওর দে আর ইন টক। যেটা হয়েছে কি, আমাদের যখন কনফার্ম হলাম যে সাফ সেপ্টেম্বরে হবে না, যখন কনফার্ম হলাম চিঠি পেয়ে, তখন আমার সভাপতি মহোদয় বলেছে যে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা তো টিমকে ডেফিনেটলি খেলাতে হবে। সো ওনার প্রথম চয়েস বাংলাদেশে কোনো কিছু হোস্ট করা। আবার ইন দ্য মেইন টাইম উনি এটাও আমাদেরকে বলেছে যে একই সাথে তোমরা বাইরেও দেখো যে বাইরে কোনো জায়গায় এরকম ট্রাই নেশন টুর্নামেন্ট হচ্ছে নাকি। সো আমরা আসলে সব কিছু কনসিডার করবো, বাট ওনার ইচ্ছা বাংলাদেশেই করা। সো আমরা ঈদের পরপরই একসাথে যেমন দেখবো কে কে বাংলাদেশে আসতে চায়, কীভাবে করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও খোঁজ নেব অন্যান্য আশেপাশে কোথায় কোনো টুর্নামেন্ট হচ্ছে, যেটা আমাদের টিমের প্রিপারেশন ফর সাফের জন্য ভালো হবে। ইনশাল্লাহ আমরা সেটাই করবো। এখন যেহেতু হেড কোচ সাহেব নিয়োগ হয়ে গিয়েছে, আমরা কি হোম করব না অ্যাওয়ে করব না কার সাথে খেলবো না খেলবো, ডেফিনেটলি এটা ওনার সাথে আলাপ সাপেক্ষেই হবে। বাট আমরা মার্কেটিংয়ের পক্ষ থেকে বলবো যে যেটা আমাদেরকে বলবে সেটা আয়োজন করবো ইনশাল্লাহ। সো আমাকে প্রাইমারি যে ব্রিফ দেওয়া হয়েছে যে ঢাকায় করতে হলে কী কী করতে হবে না করতে হবে সেটা আমাকে বলা হয়েছে, এবং একই সাথে বলা হয়েছে যে বাইরেও কী কী হচ্ছে খোঁজ নেওয়ার জন্য। সো ওই খোঁজটা সত্যি কথা আমরা ঈদের পরপরই নেব ইনশাল্লাহ। বাট ঢাকায় কী কী করতে হবে না করতে হবে, আমাদের তো গত বছর নারীদের ট্রাইনেশন করে একটা অভিজ্ঞতা আছে। সো উই নো অ্যাট পার্ট, এখন বসতে দেখতে হবে কোন কোন টিম আসতে পারে, কোন কোন আনতে পারি। আবার যদি বাইরে কোনো এরকম সিঙ্গেল একটা দুটো খেলার জন্য যাবো না, যদি কোনো টুর্নামেন্ট হয় সেটাকেও আমরা প্রেফারেন্স দিতে পারি। সো ইট উইল ডিপেন্ড অন দ্য হেড কোচ, বাট আমরা এতটুকু নিশ্চিন্ত সেট করে রাখবো, হোমের একটা অপশন দেবো, বাইরের একটা অপশন দেবো ইনশাল্লাহ। একটা কথা বলি যে এখানে অ্যাটলিস্ট আমাদের এন্ডে যারা আমরা সবাই প্রফেশনাল, মানে আপনারা জানেন ফেসবুক দিয়ে ফুটবল চলে না, প্রফেশনালরা মাঠে ফুটবল খেলে। সো তার পরিচয়, তার অ্যাচিভমেন্ট, তার সাকসেস আমরা মাঠে দেখবো। সো আমরা ফেসবুকের দিকে না তাকে আমি সবাইকে অনুরোধ করবো মাঠের দিকে তাকান। আই থিঙ্ক দ্যাটস মোর ইম্পর্টেন্ট ইনশাল্লাহ।